লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কেমন আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, এমন ভাবে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে দুনিয়ার মধ্যে স্ত্রী, পরিবার, পরিজন, জান মাল, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি? যদি ইসলামের স্বার্থে, ইসলামের কাজের জন্য যদি এক পাও সামনে আগাই, আবার যদি দেখি আমার একটু অর্থের ক্ষতি হয়ে যায়, যদি একটু সময়ের ক্ষতি হয়ে যায়, যদি একটু অর্থের দিকে আঘাত লাগে, সময়ের দিকে আঘাত লাগে, তাহলে আস্তে আমরা কাজ থেকে ফেলে আসে বলি ও কাজ আমার জন্য না। একথা বললিয়া না? ও কাজ আমার জন্য না, দিনের কাজ আল্লাহ চালাই নেবে, এইরকম কথা বললে চলে আসি না? কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ অবস্থায় শাস্তি দিবেন, বোবা অবস্থায় শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধ বোবা হয়ে একদল মানুষকে উঠানো হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এই মানুষগুলোকে অন্ধ অবস্থায় উঠানো হবে? কেন এই মানুষগুলোকে বোবা অবস্থায় উঠানো হবে? কেন এই মানুষগুলোকে অন্ধ, বোবা এবং প্রতিবন্ধী করে শাস্তি দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলোকে এই জন্যই অন্ধ, বোবা অবস্থায় শাস্তি দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে দুনিয়াতে তাকে চক্ষু দান করা হয়েছিল, দুনিয়াতে তার জবান দান করা হয়েছিল, দুনিয়াতে তার হাত দান করা হয়েছিল, কিন্তু হাত থাকা সত্ত্বে দুনিয়ার মধ্যে হাত দিয়ে কোনো ইসলামের উপকারে আসে নাই। তাকে চক্ষু দান করা ছিল, কিন্তু ওই চক্ষু দ্বারা, দুনিয়াতে চক্ষু দ্বারা ইসলামের কোনো উপকারে আসে নাই। এবং তাকে কান বয়রা করে দেওয়া হবে, কারণ ওই কান দ্বারা ইসলামের বিরোধিতা, কিছু মানুষের অনেক কথা শুনছে, শোনার পরেও ইসলামের উপকারে ওই কান লাগায় নাই। কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বোবা করে দেওয়া হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কারণ তাকে যে জবানটা দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছিল, এই জবান দ্বারা দুনিয়ার মধ্যে ইসলামের কোনো উপকারে আসে নাই। এই জন্য কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষকে কানা, বোবা, অন্ধ অবস্থায় শাস্তি দেওয়া হবে। ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপ করে আমি আপনাদের এখানের এই মসজিদেরই ইমাম এবং মহেশপুর মারকাজুল উলুম কারিমিয়া মডেল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক, আজকে এই মাহফিলের অনেক দূর দূরান্ত থেকে ওয়াইজিং এবং মুফাসসির কিরাম আসছে, তারা অনেক মূল্যবান তাফসির পেশ করবেন, কিন্তু আমরা স্থানীয় লোক যারা আছি আপনাদের সামনে অনেক কথা বলতে পারবো, অনেক কথা আদান প্রদান হবে, কিন্তু আমাদের নূতন যারা মেহমান আসছে তাদেরকে একটু সময় দেওয়া দরকার, দরকার কি না? আমরা আপনাদের সাথে আছি, ঠিক না? আমরা আরো কথা বলতে পারবো, কথা শুনতে পারবো আপনাদের এখানে এই মসজিদে, ঠিক, কিন্তু আপনাদের নূতন যারা মেহমান আসছে তাদের জবান থেকে আমরা সকলে মনোযোগ দিয়ে
এককালে শান্তভাবে বসে মনোযোগ দিয়ে আমরা তাফসীর শুনবো, শুরু থেকে শেষ করে আমরা সুন্দর একটা মোনাজাত দিয়ে আল্লাহর রহমতের দরিয়ায় আল্লাহর রহমতকে পূর্ণ করে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আমরা জান্নাতি মেহমান হিসাবে বাড়ি যাব। পারবো না ইনশাআল্লাহ? কে কে আমরা শেষ পর্যন্ত থাকবো? একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই জান্নাতি মেহমানদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ তুমি এই জান্নাতি ফেরেশতা দ্বারা ক্যামেরা বন্দি করে কিয়ামতের ময়দানে যদি এই বান্দারা কোনো গুনাহের কারণে ঠেকে যায়, আল্লাহ তুমি আজকের মাহফিলের ওসিলায় তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিলাম। না সময় শেষ। কয়জন? 7টা বলবো, 7টা 12 বাজে। নামাজ পড়া না, আরে উড়াই দেন। নামাজ কয়টা? এশার পরে। এশার পরে আপনি এই ঢুকান, ঢুকাই দেন, কারণ আজান তো 45 হয়ে দেবেন কিছু না। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান সে কথা বলবে এবং আরেকটু সময় আপনাদের নেই। কি আপনারা খুশি? আপনারা খুশি? তো যেই আয়াতে আমরা গেছিলাম সেই আয়াত থেকে একটু কথা বলি যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আমাকারু আমাকার আল্লাহ, খেয়াল আছে তো যে আল্লাহ কি মানুষের চাইতে অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী। আল্লাহু অনেক জ্ঞানী, খৈরুল মাকিরিন। তুমি কি মকরবাজ? আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তুমি কি মকরবাজ? তুমি যে ভাবতেছো আমি চালাক, আল্লাহ আবার বলে তুমি কিসের চালাক? তুমি কি চালাক? তোমার চাইতে আমি মহাজ্ঞানী, মহাবুদ্ধিমান, মহামকরবাজ। ওই এর প্রেক্ষাপটে আবার ওই শাস্তির দিকে যাইতে ইসলাম। একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কানা বোবা অন্ধ অবস্থায় উঠাবে এবং বোবা অবস্থায় উঠাবে। কেন বোবা অবস্থায় উঠাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোবা অবস্থা শাস্তিরা কেন কিয়ামতের ময়দানে দিবে? তখন আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, কেন বোবা অবস্থায় দিবে জানো? তাদেরকে দুনিয়ার মধ্যে জবান দেওয়া হয়েছিল। এখন দেখবেন এই কথার সাথে সাথে আমাদের দেশের প্রেক্ষাপটে কিছু মানুষের কথার সাথে মিলে যাবে। এখন সেইটা যদি মিলে যায়, এটা কি আলেমের দোষ? কথা কয় না, কথা কয় না। এটা কি আলেমের দোষ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এই কুরআনুল কারীমকে, এই যে কুরআনটা, এই কুরআনুল কারীমকে 1500, এখন তো 1550 বছর আগে দিয়েছে। কত বছর আগে? এটা ছিল কোথায়? লাউহে মাহফুজে। কোথায়? সপ্তম আসমানে লাউহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাকে যত্ন করে রাখছে। পবিত্র ফুরকানুল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা লাউহে মাহফুজের ভিতরে রাখছে যত্ন করে। সেখান থেকে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিম্মাদার হিসাবে দিয়েছে। আল্লাহ রাসূল আবার আপনাকে আমাকে তামাম দুনিয়ার মানুষকে এই কোরআনকে জিম্মাদার হিসাবে দিয়েছে। এখন আমাদের কাছে জিম্মাদার আছে, আপনার কাছে জিম্মাদার আছে, কথা বলেন ঠিক কিনা? এখন জিম্মাদারের কাজ কি ভাই? জিম্মাদারের কাজ এই কোরআনকে হেফাজত করা। এই কথা বলেন ঠিক কিনা? জিম্মাদারের কাজ কি? তাহলে জিম্মাদার নিয়ে একটুখানি কথা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم। যে আবু বকরকে চেনেন আপনারা? চেনেন আবু বকরকে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তার সাথে, তার কাছে যদি কোনো কিছু জিম্মাদার রাখতেন, আল্লাহ রাসূল নিজে বলেছেন
যে আবু বকরের কাছে জিম্মাদার রাখলে এমনটা হয় যেই বাজে, যেমন আপনি দেখেন এই পোস্টারটা যদি এই ভাজে দেওয়া হইতো এই ভাজি আবার পাওয়া যাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি এই রকমের একটা মাল আবু বকরের কাছে দেওয়া হইতো জিম্মাদার হিসাবে, যেই ভাজে দেওয়া হইতো ওই ভাজি পাওয়া যাইত। এখন আপনি আমি কি জিম্মাদার হয়েছি? যদি কোনো কায়দা এটা দেয় আর যদি কইতে পারে যে ওটার ভিতরে স্বর্ণ আছে একটু হেফাজতে রাখেন, তাই কাম হইছে। ওটা খুললে অন্তত কম হইলে 3 ফিট দেখছে, ঠিক না? যদি কইতে পারে ওটার ভিতরে স্বর্ণ আছে বা আরো যদি কিছু মূল্যবান জিনিস আছে একটু হেফাজতে রাখেন, হেলে কাম হইছে, ওটা খোলার আর বাকি নেই। এটাকে জিম্মাদার বলে না। এজন্য মুসলমান আমরা যারা আছি কোরআনকে হেফাজত করতে হবে, শুধু জিম্মাদারি নয়, কোরআনকে কি করতে হবে? হেফাজত করতে হবে। কোরআনের ইজ্জত হেফাজত করতে হবে। এখন কোরআনের ইজ্জত হেফাজত করতে হলে কি করতে হবে? সৎ মানুষ হতে হবে। এখন সৎ মানুষ কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ থেকে নিরাপত্তা থাকে, ঠিক না? এখন কিছু মানুষ আছে যারা অসৎ থেকে নিরাপত্তা থাকতে পারে না, জুলুমের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, অবিচারের সাথে জড়িত। যেই কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীতে প্রথম আসমানের দিকে এসে বান্দাকে ডাক দে, বান্দা গুনাহ করছো, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমার সম্পূর্ণ গুনাহ খাতাকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আবার অন্য কোরআনের আয়াতে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছে যে যদি কোনো এক বান্দার হককে নষ্ট করো, যদি কোনো বান্দার হককে নষ্ট করো, আমি রব কিন্তু বান্দার হক এই গুনাহ আমি মাফ করব না। এখন আসি আমরা এখানে যারা আছি, আমরা তো বান্দার হক নষ্ট করি না, করছি? হ্যাঁ, যদি করে থাকি ভাই কাউকে জানার দরকার নাই যে বান্দার হক নষ্ট করছেন। ওই বান্দার পাও ধরে হইলেও ক্ষমা চাইতে হবে। যদি বান্দা ক্ষমা না করে কিয়ামত পর্যন্ত আপনি কান্না করবেন, সিজদায় লুটে পড়বেন, ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এখন কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন একটু যদি বড় হয়ে যায়, এই গরিবের পেটে লাথি দিয়া জাগা জমি সব দখলে। আছে না? আছে, আছে। আমাদের কাছে কিন্তু 2-1টা বিচার আসে, ঠিক না? জমুকের দাপুটে টেকতে পারি না, সে আমার জমি দখল করে নিয়ে গেছে। ভাই, আজকে আপনি এই কথা শোনার পরে যে কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ নিজেও ক্ষমা করবেন, আরো মনে করাই দেবে, এই কথা শোনার পরে আপনি যদি তার হকটা বুঝেই দেন, আজকের মাহফিল এই পর্যন্তই সফল। কথা বলেন ঠিক কিনা? এই কথার দ্বারাই সফল, আর কিচ্ছু দরকার নাই। যদি আপনি আজকে ওয়াজের পর আপনি যে সেই যার যার বান্দার হক ঠকাইছেন, হকগুলো যদি আজকে বুঝেই দেন, আমাদের মাহফিল সফল। আমরা যে অর্থ ব্যয় করছি 10-এর সহযোগিতায়, যে অর্থ ব্যয় করছি, শ্রম দিছি, ঘাম জড়াইছি, আর এই ঘাম জড়াবার উদ্দেশ্য একটাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর জমিনে যে আল্লাহ ইসলামের জিম্মাদার নিয়েছে, সেই ইসলামকে প্রতিষ্ঠাতা করাই হলো আমাদের মুসলমানদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, এখন আমাদের কাজ করতে হবে ইসলামের পক্ষে, ঠিক না ভাই? ইসলামের পক্ষে কাজ করতে হবে। তো সব দিকে ইসলাম, একদম মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, ডান হাতের এই আঙ্গুল থেকে বাম হাতের আঙ্গুল পর্যন্ত সমস্ত বডিটাকে আমার ইসলাম দ্বারা সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইসলাম দ্বারা তো সাজাই না। সাজাই আমরা ফজরের নামাজের পরে আমরা থাকি ঘুমাইয়া। এরপর যদি কোনো ইমানদার বান্দা ডাক দেয়, তোমার চাইতে আমি ভালো আছি, কেমনে ভালো রইলা? তুমি ফজরের নামাজ পড়ো নাই,
আল্লাহ বলে ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাসূলকে জানিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বলেন, সেখান থেকে তাবে তাবিঈন